সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, মালিক, আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি রে আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমার নবী যদি জেনে যায় আমি সালাবা বেগানা নারীর চেহারা দেখেছি, আমার নবীর কদমে আমার জায়গা হবে না। আমার বিরুদ্ধে যদি আয়াত নাজিল হয় ইসলামের কলঙ্ক হবে। আমার কথা যদি মুসলিমেরা জেনে যায় তাহলে ইসলামের বড় কলঙ্ক হবে। মাবুদ রে, আমি আর লোক সমাজে মুখ দেখাবো না। সালাবা কানতে কানতে রওনা হয়ে গেল জঙ্গলার দিকে। আরে আমার যুবকেরা শোন, শুধু চোখ দিয়ে দেখেছে বেগানা নারী, এর জন্য সালাবাই যুবক, 18 বছরের যুবক, তরতাজা যুবক। বাবারে, খুব গভীর মনোযোগ লক্ষ্য করে শুনতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে যা কান্দে। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, কয়টা দিন কেটে গেল। জিবরিল আমিনকে আল্লাহ ডাকতে বলো, ও জিবরিল দৌড়ে যাও আমার হাবিবের কাছে। আমার নবীর যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কসুর পাতার উপরে পানি রাখা যাবে, ঈমান রাখা যাবে না। হাতের উপরে আগুন রাখা যাবে, ঈমান রাখা যাবে না। ঠিক সে একটা মুসিবতের জামানা আমাদের মধ্যে আগমন করেছে, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যদি তাই না হতো, বর্তমান পর্দা তো নাই, বর্তমান ইসলামের বিধান কয়টা মানুষ মানে, কয়টা মানুষ জানি কিন্তু মানতে রাজি নয়। রাসূলের সাহাবী, রাসূল বললেন, সাহাবীরা রে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে। যুবক বাবারা শোনো, আমি নবী ওয়াদা করলাম ইয়াউমাল কিয়ামতের ময়দানে তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে। নাম্বার 1, এই দু গালের মধ্যবস্তু যেটা জিহ্বা। আজকে আমার দেশের 90% মানুষ মুখটাকে কন্ট্রোল করতে পারি নাই। মুখ দিয়ে কাউকে গালি দিই, মুখের ভিতর গাঁজা, মুখের ভিতরে বিড়ি, মুখের ভিতরে মুসলমান দুনিয়ার মধ্যে মদ, মুখের মধ্যে ইয়াবা। আজকে আমরা এই মুখের দ্বারা মানুষকে কষ্ট দিই মুসলমান। নবীজি বলছে, এই দুই মুখের মধ্যে এই মুখ জিহ্বাটা যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে, আমি ওয়াদা করলাম আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না জোরে কইবেন? মুখকে কন্ট্রোলের দরকার আছে কিনা? মুখ দিয়ে ফাইসা কথা বলা যাবে না, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই মুখের ভিতর হারাম ঢোকানো যাবে না, হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। মুসলমান বাবারা আমার, এই মুখটাকে পুত পবিত্র রাখতে হবে যদি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, 2 নাম্বার, দু পায়ের মধ্যে বস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। যুবক বন্ধুরা শুনে নাও, এই দুইটা জিনিস রাসূল বলছে, যে ব্যক্তি তার দু পায়ের মধ্যে বস্তু যেটা হলো, দু পায়ের মধ্যে বস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গকে বোঝায়, এইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে। আমার যুবক বাবারা, আমি আলোচনাটা করি, অনেক যুবক মেলার মধ্যে ঘুরতেছ। এ যুবক, আয় আয় আয়, তোদেরকে নিয়ে আলোচনা করবো আল্লাহ যদি দয়া করে। যদিও রস মাহফিল, যদিও আল্লাহর ওলিদের মাহফিল, তবু তোদের বিষয়ে কিছু কথা বলবো। রাসূল ওয়াদা করেছে, যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাবে না, অন্য কোনো নারীর কাছে যাবে না, আমার নবী ওয়াদা করেছে এই মহিলা এই পুরুষকে আমি নবী জান্নাতে হাত ধরে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক বন্ধুরা, আমার নবীর কথা বিফলে যেতে পারে না। এই জন্য যে যুবকরা আজকে মাহফিলে বসেছো, এই দুইটা জিনিস কন্ট্রোল রাখা লাগবে মুসলমান। এখন বর্তমান বউ থুয়ে বিদেশে গেলে আর বউ বাড়ি এসেই তো পাওয়া যায় না।
বোর বান্ধবীর অভাব হয় না, জোরে কোন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। বাংলাদেশে এখন 90% বাড়ির মধ্যে জিনা, 90% বাড়ির মধ্যে ব্যভিচার। মুসলমান আমার বন্ধু বান্ধব, তোমরা বউগুলো বিদেশে থুয়া গেছো, আজকে দেখো বন্ধুর অভাব নাই, বান্ধবীর অভাব নাই। আজকে যারা শুনে নেয় আমার মারা, শুধু বাজানরা এখানে নাই, অসংখ্য মারা মাইকের আওয়াজ শোনো। স্বামীর আমানত যদি খেয়ানত না করে যদি আমল করতে পারো, স্বামীর আগেই তোমাকে আমার রব্বি কারীম জান্নাতে প্রবেশ করায়া দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চোখের কন্ট্রোল করো মুসলমান, শুনে নাও, গভীর মনোযোগ। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। হয়তো আপনি বলতে পারেন হুজুর এটা ওরস মাহফিল আইয়া কেন আপনি কোরআন ওয়াজ করেন, পর্দার ওয়াজ করেন? হয়তো অনেকের মনে এই চিন্তাধারা আসতে পারে মুসলমান, কারণ আমাকেও বাঁচতে হবে, সমাজকেও বাঁচাতে হবে। জাতি এখন বিপদের মধ্যে, জাতি এখন বড় বিপদগামী হয়ে গেছে মুসলমান, শুনে নাও। এই জন্য বাবা ওয়াজ নসিহত এত হয়, মানুষের পরিবর্তন হয় না। আর আগের যুগে মানুষ মিথ্যা বলতো না গুনাহ হবে বলে, আর এখন সত্য বলে না বিপদ হবে বলে। তবে আমি সিদ্দিকী বলতে চাই, সদা সর্বদাই সত্য বলেই যেতে চাই। যখন মরণ আসে যেন আল্লাহ ইমানের সঙ্গে মরণটা দিয়ে দেয়। জোরে বলো আমিন, আর একটু জোরে বলো আমিন। যে কথা বলতেছিলাম, মুসলমান নবীজির ওয়াজ শুনে আসতেছিলেন, রাসূলুল্লাহ ওয়াজটা করলেন, আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো। রাসূলের এক সাহাবী নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না মারহাবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, যুবক মানুষ, এখনো বিয়ে শাদী করে নাই, একদম তরতাজা যুবক, আপনাদের মতো এরকম 22 বছর 18 বছরের যুবক। সুবহানাল্লাহ কইতেন, আর একটু জোরে বলেন, কারণ যুবক বয়সী হবে জান্নাতি। ও বাবা, বুড়া মানুষ এগুলো জান্নাতে যাবে না, কালা মানুষও জান্নাতে দিবে না। জান্নাতি মানুষের চেহারা হবে পৃথিবীর মধ্যে অত্যন্ত সৌন্দর্য। আমার মতো আসওয়াত মার্কা মানুষদের জান্নাতে দিবে না। আর বুড়াগুলো, এই বুড়াগুলো বাঙ্গিগুলো জান্নাতে দিবে না। ওই জান্নাতি যুবকগুলো হবে 18 বছরের যুবক, আর 16 বছরের যুবতী বানায়া দিবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ভয় নাই, বুড়ো বাবাদের ভয় নাই, টেনশন নাই, আপনাদেরও ভয় নাই, আমারও ভয় নাই। যদি আমল করতে পারি দুনিয়ার মধ্যে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যখন কালেমা পড়েছেন, ঈমান আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। যুবক বন্ধুদের হাজিরা অনেক। ওই যুবক সাহাবীর নাম কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন না। ওই যুবক যখন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে দেখে এক বাড়ির মধ্যে বেপরদা, কিন্তু ঘরের মধ্যে পর্দা দিয়ে আছে একটা মেয়ে গোসল করতেছিল। বাবারা দিলের কান্না লাগান, শোনো, আজকে আমার অনেক বাবারা বাজার ঘাটে, আজকে অনেক যুবক যুবতীরা বাজারের মধ্যে আড্ডা মারো। শুনে নাও, শুনে নাও, চোখের জিনাগুলো শুনে নাও। কিয়ামতের ময়দানে অধিকাংশ ছেলে যেটা লজ্জাস্থান দিয়ে জিনা করবে না, তারপরেও তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যুবকেরা শুনে নাও, অধিকাংশ নারী তারা ওই মুসলমান, তাদের লজ্জাস্থান দিয়ে জিনা করবে না, তারপরেও তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কারণ এই দুনিয়ার মধ্যে যারা জিনার জন্য উৎসাহিত করবে, যারা তাদের জীবন জৈবন দেখায়া, রূপ জৈবন দেখায়া অন্য পুরুষরা আকর্ষণ করবে,
আর ওই যুবকগুলো ওই মহিলাদের পাঁচ পাঁচ গুরু গুরু করবে। আল্লাহর কসম শুনে নাও, এই সমস্ত যুবক যুবতীগুলো আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। ওই মুসিবতের জীবনে, মুসিবতের দিনে এই 2-4 জন মানুষ নয়, কোটি কোটি মানুষের সামনে ওই পুরুষের লজ্জায় স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। রব্বে কারীম ডাকতে ফেরেশতারা বলবে, আল্লাহ এদের কিসের জন্য এত বিপদ, এদের কিসের জন্য এত মুসিবত? আল্লাহ এরা তো নামাজিও ছিল, এরা তো জিনা করে নাই, এরা তো কোনো বেগানা নারীর কাছে যায় নাই। আমার আল্লাহ বলবো, ওরা ওই সমস্ত যুবক যারা দুনিয়ার মধ্যে মেয়ে দেখলেই ওদের ভিতরে একটা উত্তেজনা ভাব হতো, মেয়েদের জন্য আকর্ষণ ছিল, আর ওই মেয়েদের প্রতি লোভ লালসা বেশি থাকার কারণে যদিও তারা জিনা করে নাই, চোখের দ্বারা মনের দ্বারা ওই কামভাব অন্তরের ভিতর আসছে। এই কারণে আজকে মুসিবতের দিনে এই সমস্ত পুরুষ জাতির লজ্জায় স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একদল নারীগুলো চিৎকার মেরে কানবে। বাবারা আমার শোনো, কথাগুলো বলতে গেলে নিজেরও কষ্ট লাগে। এই বাংলাদেশে ঈমান নিয়ে বাঁচা বড় কষ্ট। এই বাংলার জমিনে এমন একটা অবস্থা হয়েছে, কোনো বাড়ি পর্দা নাই, কোনো ঘরের মধ্যে পর্দা নাই। বাবারে, আবার এখন যে অনুষ্ঠান হয় এখানেও মাহফিলের ময়দানে এত পরিমাণ গুনাহ হয়, মেলা লাগাইয়া দেখা যায় সবের চাইতে গুনার পরিমাণটা বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? হায় হায়, বড় কষ্ট হয়। আপনাদের কষ্ট হচ্ছে? কারণ আমিরুল আমিন সিদ্দিকী সবসময় তো আর খালি মহব্বতের ওয়াজ করে লাভ নাই, কারণ কিছু কথা বলতে হবে, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। পথে ঘাটে চলার যায় না। এই যে আসতেছি, একটু ঠান্ডা বরফ, রাত্রে মাহফিল করি, দেখি মোটরসাইকেলে মহিলারা কি করে বেড়াচ্ছে, হাওয়া খেয়ে বেড়াচ্ছে, গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই। আল্লাহ জাহান্নামীদের এমন ভাবে ঘুরাইতেছে, নিজে তো জাহান্নামে যাচ্ছে, আর আমাদেরকেও জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করতে। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, যে কথা আমি বলতেছিলাম, ওই সমস্ত নারীগুলো তারা আফসোস করবে, আল্লাহ আমরা তো কোনোদিন জিনা করি নাই, আমরা তো স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যাই নাই। বলবে, মেয়েরে তুমি যৌবন কালে তোমার রূপ যৌবন দেখায় অনেক পুরুষকে পাগল বানাইছিলা, তোমার গায়ের কাপড়গুলো পাতলা ছিল, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতা, বাজার ঘাট পুরুষের ন্যায় করতা, এই জন্য তোমার অনেক পুরুষ তোমার পথে লোভ লালসা করেছে। অনেক পুরুষ, আমি মাদের বলে যাই, মা রে শুনে নে মা, একটু দয়া করে লজ্জাপতির পাতা বাইটে খাবি, লজ্জা যদি না থাকে একটু পর্দা কর, পর্দার বিধান মেনে চল। যদি জান্নাতে যেতে চাস, যদি মা সিয়ার সঙ্গে জান্নাতে যেতে চাস, মা রাবিয়ার সঙ্গে যেতে চাস, মা ফাতেমার সঙ্গে যেতে চাস, তাহলে অবশ্যই পর্দার বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি দিলের কান্না লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই মহিলার এক নজর দেখছে, পর্দা সরে গেছে, গোসলখানার পর্দা সরে গেছে, আর পর্দার ভিতরে মেয়েটাকে দেখে ফেলছে। সালাবা চোখের পানি ছেড়ে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমার কি দেখাইলা? একটা গোসল করা অবস্থায় একটা নারীকে দেখে ফেললাম। আরে আমার দেশে তো ঘাটে গোসল করে নারী পুরুষ একসাথে, অনেক দরবারেও দেখলাম, অনেক মুসলমান অনেক জায়গা দেখলাম, অনেক মাজারেও যায় দেখি নারী পুরুষ একসাথে গোসল করে, মুসলমান গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই। এটা আল্লাহর ওলির দোষ না, এটা আমাদের দোষ। জোরে বলেন ঠিক কিনা? কর্তৃপক্ষের দোষ, ম্যানেজমেন্টের দোষ। জোরে বলেন ঠিক কিনা? আজকে দরকার ছিল বাজারটা বন্ধ করে দেওয়ার। এখন একদল বাজারের পক্ষে আর একদল বাজারের বিপক্ষে হবে। মাহফিল যারা বাজারের বিপক্ষে তারা কয় বাজার যদি না হয় মাহফিল হবে না, আবার যদি ওরা কয় মাহফিল হবে বাজারও হবে। কারণ এখন এমন একটা অবস্থানের মধ্যে আমরা বাস করতেছি, সত্য বলা যায় না বিপদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সত্য বললেই বিপদ। কথা কয় না, কষ্ট হচ্ছে নি? সত্য কথা বললেই বিপদ। আগে সত্য মিথ্যা বলতে না ভয়ে পাপ হবে, আর এখন সত্য বলে না ভয়ে বিপদ হবে। এই দেশে বাস করে লাভ কি বাবা? কারণ 70 বছর 80 বছর বেঁচে থেকে লাভ নাই।
দুদিন বাঁচেন, 10 দিন বাঁচেন, 10 বছর বাঁচেন, ঈমান নিয়ে মরা চিন্তা করেন, জোরে বলেন ঠিক কিনা? সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, মালিক, আমি বেগানা নারীর চেহারা দেখে ফেলেছি রে আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমার নবী যদি জেনে যায় আমি সালাবা বেগানা নারীর চেহারা দেখেছি, আমার নবীর কদমে আমার জায়গা হবে না। আমার বিরুদ্ধে যদি আয়াত নাজিল হয় ইসলামের কলঙ্ক হবে। আমার কথা যদি মুসলিমেরা জেনে যায় তাহলে ইসলামের বড় কলঙ্ক হবে। মাবুদ রে, আমি আর লোক সমাজে মুখ দেখাবো না। সালাবা কানতে কানতে রওনা হয়ে গেল জঙ্গলার দিকে। আরে আমার যুবকেরা শোন, শুধু চোখ দিয়ে দেখেছে বেগানা নারী, এর জন্য সালাবা ওই যুবক, 18 বছরের যুবক, তরতাজা যুবক। বাবারে, খুব গভীর মনোযোগ লক্ষ্য করে শুনতে হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে যা কান্দে। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, কয়টা দিন কেটে গেল। জিবরিল আমিনকে আল্লাহ ডাকতে বলো, ও জিবরিল, দৌড়ে যাও আমার হাবিবের কাছে। আমার নবীর যুবক সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সালাবার খবর রাখনি, সালাবার খবর জাননি। সাহাবীরা বলে, নবী গো, ও মায়ের নবী, সালাবার তো আমরা কয়দিন দেখি না। নবী কয়, খবর নাও। রাহমাতুল লিল আলামিন নিজে খবর নিলেন, সাহাবীদের খবর নিতে পাঠাইলেন। কোন সাহাবী সালাবার খবর দিতে পারে না গো। আল্লাহ নবী বলে, ও কোথায় রে আবু বকর, কোথায় রে উমর, আমার সালাবারে খুঁজে বাইর করো। জোরে কইতেন নি বলে, এই যুবক বাজানরা তোরা একটু লক্ষ্য করে শোন ওয়াজটা। আমার সালাবারে খোঁজ করো, যুবকদের খুঁজে বাইর করো। খুঁজতে খুঁজতে রওনা হয়ে গেল সারা দেশ, পাহাড়, নগর, নদী, নালা, সব জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পান না। না খুঁজতে খুঁজতে আসিয়া পাহাড়ি অঞ্চলে গেলেন। রাখালিদের ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি সালাবারে দেখছো? বলে, না, আমরা তো সালাবারে চিনি না। কয়, নবীর একজন সাহাবী, গঠন তার এইরকম, চেহারা তার এরকম, নাম তার সালাবা। বলে, জানি না, তবে কে যেন একজন যুবক কাজ কটা দিন আমাদের পাহাড়ি অঞ্চলে এসেছে। পরে সারাদিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে ওই পাহাড়ের উপর ওঠে কান্দনগত সাহাবী। এই সাহাবী এর কান্দনগত যুবক সারাদিন পরে সেজদার মধ্যে পড়ে কান্দে, সেজদার মধ্যে পড়ে কান্দের ডাকতে বলে, রব্বে কারীম, আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহ, এই অদমের গুনাহ যদি মাফ না করো আল্লাহ, কবরে কি জবাব দিব? চোখের পানিগুলো সেরে সেরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। রাখালেরা বলে, কেরা তোমাদের নাম কি? বলে, আমার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে, ভাই উমর, আমরা সালাবা নামে কোন ব্যক্তির চিনি না, তবে ওই যুবকটা এমন কান্দে, ওই কান্দন লোকটারে আমরা দেখে সহ্য করতে পারি না। ওই যুবকের কান্না দেখে আমাদের উটগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। সারাদিন ওই কান্দনগত ব্যক্তি দিকে তাকায়া তাকায়া বনের পশুগুলো কান্দে। জোরে বলেন মারহাবা। কিচ্ছু খায় না, আর কান্দন দেখিয়া আমরা বকরির দুধ দহন করিয়া তাকে দিয়েছিলাম একটা পাতিলের মধ্যে।
এই পাতিলটা নিয়ে দুধটা যখন মুখের মধ্যে চুমা দিবে, ওরে পানি এত বেগে এত জোরে চোখ দিয়া পানি ছাড়ছে, দুধের মধ্যে দুধ সম পরিমাণ চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে। আর এই লোকটার একটু পানিও খায় না, একটু দুধও খায় নাই, খালি কান্দে আর বলে, আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি, আল্লাহ আমি কি জালিম হয়ে গেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। আমার বিরুদ্ধে যদি কোনো আয়াত নাজিল হয়, আমার বিরুদ্ধে যদি রাসূলুল্লাহর কাছে ফেরেশতারা যে নালিশ দেয়, আমি আমার নবীর কেমনে মুখ দেখাইব, আমি আল্লাহ ইসলামের মধ্যে কেমনে মুখ দেখাইব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, নিশ্চিত সালাবা। বলে লোকটা দেখতে কেমন, কে এরকম? দৌড়ায় গেছে, যা দেখে কান্দনগত সাহাবী ওই পাহাড়ের উঠিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে, দেহটা শুকায় একদম কাঠ হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো অনেক দিন যাবত খানা খায় না, কয়েকদিন যাবত খানা খায় না, খালি সন্ধ্যা অনেক কষ্ট করে পাহাড়ে ওঠে, যখন দিন ভরে সারা পাহাড়ে থাকে আর রাত্রে হলে পাহাড় থেকে নেমে একটা জায়গা নীরবে শুয়ে থাকে আর আল্লাহর দরবারে কাঁদে। এই পাত দৌড়ে গেছে হযরত উমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনই দৌড়ে গেছে, যায় দেখে কান্দনগত সাহাবী কাঁদতেছে, বলতেছে, সাহাবীরে ও সালাবা। ঘটনাটা কি? সালাবা যখন হযরত আবু বকরকে দেখছে, হযরত উমরে ফারুককে দেখছে, হাওমাও করে কান্না শুরু করেছে, বলে, ভাই উমর, ও ভাই আবু বকর, আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়েছে? আমার সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে? আমার বিষয়ে আমার রাসূল কি কিছু বলছে? সালাবা কান্দার বলে, ভাই উমর, আমি জালিম হয়ে গেছি এমন কোন আয়াত কি আমার আল্লাহ নাজিল করেছে? আমার নবী কি আমার বিষয় কিছু বলছে রে? বলে না, রাসূল তো কিছু বলে নাই, কোন আয়াত তো নাজিল হয় নাই, রাসূল তো কোনো বিষয়ে বলে না। রাসূল শুধু আমাকে বলছে, সাহাবীদেরকে বলছে, আমার সালাবারে খুঁজে বাইর করো, আমার সালাবারে খুঁজে বাইর করো। আমি আপনাকে খুঁজে বাইর করলাম, চলেন রাসূলুল্লাহর কদমে যাই। সালাবা হাঁটতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে হাত দিয়া অনেক কষ্ট করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে দুজন সাহাবী সালামাকে সঙ্গে করে নিয়ে আসলেন। জোরে বলো মারহাবা। নবীজির সামনে আসি সালাবারে ছেড়ে দিলেন, সালাবা রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে, সালাবারে তুমি কই গিয়েছিলে? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আগে জানতে চাই নবী গো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না? নবী গো আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কি না? নবী গো আমার বিরুদ্ধে কোনো হাদিসের আলো কোন ফেরেশতারা আসি আপনার কাছে জিবরিল আমিন কিছু বলছে কিনা? নবী বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে নবী গো আমি জালিম, আমি জুলুম করেছি। নবী গো আমি দুনিয়ার মধ্যে আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। নবী কয় কি পাপ করছো? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কদম থেকে যাবার পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাবার পথে দেখি এক বাড়ির মধ্যে পর্দা টানানো, পর্দার ভিতরে একটা মেয়ে গোসল করে, বাতাসে পর্দাটা সরে গেছে, আমি ওইদিকে নজর পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বেগানা নারীর দিকে আমার নজর চলে গেছে। নবী গো আমি জালিম হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করুন। আমার নবী কয় সালাবারে এ বিষয়ে কোন আয়াত নাযিল হয় না, এমন কি কোন ফেরেশতা জিবরিল আমিন এসে আমারে কোন সংবাদ জানান নাই? আল্লাহর নবী কয় তওবা কর সালাবা, সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কেমন যেন লাগে, আমার ঘাড়ের এমনিতে মনে হয় একটা পিপিলিকা হেঁটে যায়। রাসূল কয় সালাবারে আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয় সালাবারে এটা তোমার আজরাইল অতি নিকটে এসে গেছে, কারণ তোমার ঘাড়ের শিরা দিয়ে মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলা পর কিছুক্ষণ পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এমন কান্না কানতে কানতে এই কান্দনগত সাহাবী ও মুসলমান শোনো, আর তোমরা হোটেলে নিয়ে জিনা করো, পরের বোল লগে জিনা করো, পরের মেয়ের লগে জিনা করো, প্রেম প্রীতি করে পরের মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করো। আর সাহাবী শুধু এক নজর দেখার কারণে তওবা করে কানতে কানতে জীবনটা দিয়া দিছে রে। আর তুমি আমি কত অন্যায় করি, কত বেগানা নারী দেখি, আমার আল্লাহ যদি মাফ না করে আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু শুইনা লাও, গভীর মনোযোগ, একটু অনুশোচনা কর। জান্নাতের বাগানে বসেছি, যদি এমন কোন অপরাধ করে থাকি চোখের পানিগুলো ছেড়ে দে। আল্লাহ না জানি আগামীকাল আমাদের মৃত্যু হয়ে যায়, না জানি রাত্রে মৃত্যু হয়ে যায়। আল্লাহ মরণের আগে আমাদেরকে তুমি গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মরণের আগে আমাদেরকে সালিমের সালিম বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও, কারণ এই মরণের পরে যদি গুনাহের বোঝা থাকে গো, যদি মরণের পরে গুনার বোঝা থাকে, তোমার জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ 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 আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। এ দুনিয়ার মুসলমান সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করানো হলো, গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়াবে, রাসূল নিজে ইমামতি করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন সাহাবীরা রে সালাবার লাশ খানা একটা ময়দানে ধারা কর। নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবী জানাজার নামাজে শরীক। কিন্তু রাসূল হাতে পা
এক পা দেয় আর একটু দেরি করে। হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, এত দেরি করেন কেন? আমার নবী একটা মিষ্টি হেসে বলে, উমর রে, আমি দেখতেছি রে ওমর, আমি কেমনে হেঁটে আসব? এত পরিমাণ ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি কেমনে পা রাখবো? আমার নবী বলা পর হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, আপনি এত ভিড় দেখলেন কই থেকে নবী গো? আমার নবী কয়, সাহাবীরা রে শোনো, আসমান থেকে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়ে গেছে। আজকে আমার সালাবার জানাজা, আসমান জমিনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। এত পরিমাণ ফেরেশতা ভিড় জমেছে, আমি রাস্তায় কোথায় পা রাখবো? পাটা রাখার জায়গা নাই রে উমর। সুবহানাল্লাহ বলেন। আমার সালাবার উপরে এত খুশি ছিল আমার আল্লাহ, আমার সালাবার উপরে এত রাজি ছিল আমার আল্লাহ, অসংখ্য ফেরেশতারা আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে। নবীজি খুব অনেক সময় নিয়ে হেঁটে হেঁটে সামনে গেলেন, জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই, হাওমা করে কেঁদে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কান্না থেকে তারাও সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবীজি হাওমাও করে কাঁদদার বলে, রব্বে কারীম, আমার সালাবা আমার এত ভালোবাসে, আমার সালাবা আমাকে এত মায়া করে, ইসলামটাকে এত ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসিয়া আজকে জীবন দিয়া গেছে আল্লাহ। আল্লাহ, আমার সালাবার উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। তুমি অসংখ্য ফেরেশতা পাঠায় দিয়েছো সালাবার জানাজায়। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, শুধু অসংখ্য ফেরেশতা যায় না, আরে ওই 8টা জান্নাতের দরজায় খোলা আছে সালাবার জন্য। ওই অসংখ্য হুর পরীগুলো তার জন্য অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি হুরগুলো তার জন্য অপেক্ষা করে সালাবার জন্য, স্বাগতম জানানোর জন্য। এই দুনিয়ার নারী নয়, ও মুসলমান শুনে নাও, একটা নয় দুটি নয়, একটা জান্নাতি মহিলা, একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে কবর জান্নাতের মধ্যে। আর দুনিয়ার সুন্দরী দেখে ভুলে যাস, ওই হুরের যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হার মেনে যেত। এই সুন্দরী মহিলা অপেক্ষা করে তোর কবরে। ও বাজান, একটু কষ্ট করে নামাজ পড়, একটু কষ্ট করে সত্য পথে চল, একটু সত্য করে ইসলামের বিধান মেনে চল, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একটু কষ্ট করে চললেই পারে। কবরে যা পর, একটা নয় দুটি নয়, 70টা করে নারী দিয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাঁত মানিকে তোর বাবারে খাইছে, দাদারে খাইছে, ওই নারীগুলো তোর বাবারে খাইছে, দাদারও খাইছে। দাদার কানের গোড়ে ঘ্যান ঘ্যান করে দাদির জীবন, দাদার জীবন শেষ করে দিছে, বাবার জীবন ঘ্যান ঘ্যান করে শেষ করে দিছে, আমাদের জীবন শেষ করতেছে। সুতরাং হে বৎস, হুঁশিয়ার হও, ওই দু পায়ে নারী থেকে সাবধান, এই দাঁত মানিক থেকে সাবধান। এই দুনিয়ার মধ্যে নারীর সবলে যে পড়বে, দুনিয়া খেলার দুইটাই হারাই ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওদের ছলনায় যে পড়বে, সেই জীবন বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার যুবক আজকে রাস্তার মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব নারী না, তবে নারীরা নবীদের মা, নারীরা আলেমদের মা, হাফেজ সাহেবের মা, সব নারী না, ওই রাক্ষসিনী নারী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি তাকা দেখেন, ওই জান্নাতের দিকে লক্ষ্য করেন, জান্নাতের দরজাগুলো খোলা আছে সালাবার জন্য, ফেরেশতাগুলো দাঁড়িয়ে আছে শুধু জান্নাতে নেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য। অসংখ্য ফেরেশতারা সালাবাকে বরণ করে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী দোয়া করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা করো কত বড় ভাগ্যবান। এই দুনিয়া থেকে বিদায়ের পরে ওই জান্নাতি সালাবার জন্য একটা নয় দুটি নয়, প্রস্তুতি করা সুইদাতুল মুমিনিন। ও
ওই মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। এখন মুসলমান নয়, মুমিন হওয়া লাগবে। এর মুমিন যে ব্যক্তি সে নামাজ ছাড়তে পারে না, মুমিন যে ব্যক্তি কোনো বেগার নারী দেখতে পারে না। এখন বাবা দাড়ি টুপি জুব্বা আছে, দেখা যায় অনেকেই হোটেলে ধরা পড়ে, জোরে বলেন ঠিক কিনা? ওরে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেক আলেম বলৎকার করে ধরা পড়ছে, ও তো মুমিন হতে পারে নাই, মুসলমান হয়েছে। মুমিন যিনি হয় জীবনে করে নারীর সতীত্ব নষ্ট করতে পারে না, মুমিন যিনি হয় নামাজ ছাড়তে পারে না, মুমিন যিনি হয় মিথ্যা বলতে পারে না, মুমিন যিনি হয় যিনি সুদ খাইতে পারে না, মুমিন যিনি হয় জিনা ব্যভিচার করতে পারে না, মুমিন যিনি হয় তিনি অন্যায় করতে পারে না, মুমিন যিনি হয় তাহাজ্জুদের নামাজ কাজা করতে পারে না, মুমিন যেদিন যিনি হয় তিনি বেপরদায় চলতে পারে না, মুমিন যিনি হয় দুনিয়া মদ গাঁজা খাইতে পারে না, মুমিন যিনি হয় আর মুসলমান দুনিয়ার ফাইসা কাজে লিপ্ত হয় না, জোরে বলেন ঠিক কিনা? মুমিন হওয়া লাগবে। এত সহজ? মুমিন হওয়া বড় কঠিন। মুসলমান হওয়া যায়, মুসলমান হওয়া যায়। মুমিন হতে লাগলে এটা কঠিন ব্যাপার। এই মুমিন হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে, আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তাবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি মুমিনের কলবে। এই আলেম ওলামা হন, মৌলবী হলেই থাকবে, আলেম হলেই থাকবে না, মুমিন হওয়া লাগবে, যদি বলেন ঠিক কিনা? আমি আলেম হইছি, এখন আমার ভিতর থেকে লোভ যায় নাই, টাকার লোভ, দুনিয়ার লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, আর আমি মুমিন হয়ে গেলাম। এত সহজ? যে ব্যক্তি মুমিন হয়েছে দুনিয়ার সর্ব সারাজ্য ছেড়ে দিছে সে, যেটা বলেন ঠিক। যে যারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না, বলো যে যারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যারে ভালোবাসে, মাওলা যারে, তার কবু নাই তুলনা। যে যারে ভালোবাসে তার ভালোবাসা। আল্লাহর সঙ্গে যার প্রেম তারে কি আর এই ঠান্ডায় ঠেকাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি নামাজ ছাড়তে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি সুদ ঘুষ খাইতে পারে? মৌলার সাথে যার প্রেম সে কি জিনা ব্যভিচার করতে পারে? মৌলার সাথে যার সম্পর্ক ভালো, দুনিয়ার অন্যায় কাজে কখনো তারে টাকা দিয়ে কিনা যায় না। দুনিয়ার সুদ ঘুষ তো দূরের কথা, দুনিয়ার মধ্যে এক কাপ চাও তাকে খাওয়ানো যাবে না, কারণ সে মৌলার সঙ্গে প্রেম। সে খাওয়াইলে খাওয়াবে আল্লাহ, বাঁচাইলে রাখবে বাঁচায় আল্লাহ, যা সব কিছুর মালিককে। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে দুজন সাহাবী সালামাকে সঙ্গে করে নিয়ে আসলেন, জোরে বলো মারহাবা। নবীজির সামনে আসি সালাবারে ছেড়ে দিলেন, সালাবা রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে, সালাবারে তুমি কই গিয়েছিলে? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি আগে জানতে চাই নবী গো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না? নবী গো আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কি না? নবী গো আমার বিরুদ্ধে কোনো হাদিসের আলো কোন ফেরেশতারা আসি আপনার কাছে জিবরিল আমিন কিছু বলছে কিনা? নবী বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে নবী গো আমি জালিম, আমি জুলুম করেছি। নবী গো আমি দুনিয়ার মধ্যে আমি অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। নবী কয় কি পাপ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কদম থেকে যাবার পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাবার পথে দেখি এক বাড়ির মধ্যে পর্দা টানানো, পর্দার ভিতরে একটা মেয়ে গোসল করে, বাতাসে পর্দাটা সরে গেছে, আমি ওইদিকে নজর পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা বেগানা নারীর দিকে আমার নজর চলে গেছে। নবী গো আমি জালিম হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি, আমার আল্লাহ কি আমারে মাফ করুন। আমার নবী কয় সালাবারে এ বিষয়ে কোন আয়াত নাযিল হয় না, এমন কি কোন ফেরেশতা জিবরিল আমিন এসে আমারে কোন সংবাদ জানান নাই? আল্লাহর নবী কয় তওবা কর সালাবা, সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কেমন যেন লাগে, আমার ঘাড়ের এমনিতে মনে হয় একটা পিপিলিকা হেঁটে যায়। রাসূল কয় সালাবারে আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয় সালাবারে এটা তোমার আজরাইল অতি নিকটে এসে গেছে, কারণ তোমার ঘাড়ের শিরা দিয়ে মনে হয় পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী বলা পর কিছুক্ষণ পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এমন কান্না কানতে কানতে এই কান্দনগত সাহাবী ও মুসলমান শোনো, আর তোমরা হোটেলে নিয়ে জিনা করো, পরের বোল লগে জিনা করো, পরের মেয়ের লগে জিনা করো, প্রেম প্রীতি করে পরের মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করো। আর সাহাবী শুধু এক নজরে দেখার কারণে তওবা করে কানতে কানতে জীবনটা দিয়া দিছে রে। আর তুমি আমি কত অন্যায় করি, কত বেগানা নারী দেখি, আমার আল্লাহ যদি মাফ না করে আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও দরদি বন্ধু শুইনা লাও, গভীর মনোযোগ, একটু অনুশোচনা কর। জান্নাতের বাগানে বসেছি, যদি এমন কোনো অপরাধ করে থাকি চোখের পানিগুলো ছেড়ে দে। আল্লাহ না জানি আগামীকাল আমাদের মৃত্যু হয়ে যায়, না জানি রাত্রে মৃত্যু হয়ে যায়। আল্লাহ মরণের আগে আমাদেরকে তুমি গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মরণের আগে আমাদেরকে সালিমের সালিম বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও, কারণ এই মরণের পরে যদি গুনাহের বোঝা থাকে গো, যদি মরণের পরে গুনার বোঝা থাকে, তোমার জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ 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 আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করানো হলো, গোসল করানো হলো, তাকে কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়াবে, রাসূল নিজে ইমামতি করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন সাহাবীরা রে সালাবার লাশ খানা একটা ময়দানে ধরা কর। নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবী জানাজার নামাজে শরীক। কিন্তু রাসূল হাতে পা
এক পা দেয় আর একটু দেরি করে। হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, এত দেরি করেন কেন? আমার নবী একটা মিষ্টি হেসে বলে, উমর রে, আমি দেখতেছি রে ওমর, আমি কেমনে হেঁটে আসব? এত পরিমাণ ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি কেমনে পা রাখবো? আমার নবী বলা পর হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, আপনি এত ভিড় দেখলেন কই থেকে নবী গো? আমার নবী কয়, সাহাবীরা রে শোনো, আসমান থেকে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়ে গেছে। আজকে আমার সালাবার জানা যায়, আসমান জমিনের ফেরেশতারা হাজির হয়ে গেছে। এত পরিমাণ ফেরেশতা ভিড় জমেছে, আমি রাস্তায় কোথায় পা রাখবো? পাটা রাখার জায়গা নাই রে উমর। সুবহানাল্লাহ বলেন। আমার সালাবার উপরে এত খুশি ছিল আমার আল্লাহ, আমার সালাবার উপরে এত রাজি ছিল আমার আল্লাহ, অসংখ্য ফেরেশতারা আজকে এই ময়দানে হাজির হয়ে গেছে। নবীজি খুব অনেক সময় নিয়ে হেঁটে হেঁটে সামনে গেলেন, জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই, হাও মাও করে কেঁদে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কান্না থেকে তারাও সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। আমার নবীজি হাও মাও করে কাঁদদার বলে, রব্বে কারীম, আমার সালাবা আমার এত ভালোবাসে, আমার সালাবা আমাকে এত মায়া করে, ইসলামটাকে এত ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসিয়া আজকে জীবন দিয়া গেছে আল্লাহ। আল্লাহ, আমার সালাবার উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। তুমি অসংখ্য ফেরেশতা পাঠায় দিয়েছো সালাবার জানা যায়। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, শুধু অসংখ্য ফেরেশতা যায় না, আরে ওই 8টা জান্নাতের দরজায় খোলা আছে সালাবার জন্য। ওই অসংখ্য হুর পরীগুলো তার জন্য অপেক্ষা করে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি হুরগুলো তার জন্য অপেক্ষা করে সালাবার জন্য, স্বাগতম জানানোর জন্য। এই দুনিয়ার নারী নয়, ও মুসলমান শুনে নাও, একটা নয় দুটি না, একটা জান্নাতি মহিলা, একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে কবর জান্নাতের মধ্যে। আর দুনিয়ার সুন্দরী দেখে ভুলে যাস, ওই হুরের যদি একটা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর করতো, দুনিয়ার চন্দ্র সূর্যের আলো হার মেনে যেত। এই সুন্দরী মহিলা অপেক্ষা করে তোর খবরে। ও বাজান, একটু কষ্ট করে নামাজ পড়, একটু কষ্ট করে সত্য পথে চল, একটু সত্য করে ইসলামের বিধান মেনে চল, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া একটু কষ্ট করে চললেই পারে। কবরে যা পর, একটা নয় দুটি নয়, 70টা করে নারী দেয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ।